মধুমিতাস কিচেনের আর একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি একদম নতুন চটজলদি কড়াইশুঁটির কাটলেট কিভাবে বানাই। রেসিপি মচমচে কাটলেট, সব দিক থেকে ইভেনলি কুকড। আর বন্ধুরা, প্রজাতন্ত্র দিবসের প্রাককালে আমার শ্রদ্ধাঞ্জলি নেতাজি সুভাষচন্দ্র বসুর ইয়েতে। উনি চপ কাটলেট ভীষণ ভালোবাসতেন, হ্যাঁ, সাধারণ বাঙালি খাবারের সাথে সাথে। আমি এই কড়াইশুঁটি ছাড়িয়ে নিয়েছি মোটামুটি 1 কিলো, আর দুটো আলু মিডিয়াম সাইজের ধুয়ে পরিষ্কার করে ক্লিন করে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। এবার গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নেব আলুটাকে, এবং তারপর ফিরে আসছি। আমার এটা সমস্ত গ্রেট করা হয়ে গেছে, সরু দিয়েই করবে, তাতে অনেক ফাইন ভাবে হবে। এবার এটাকে 2-3 বার ধুয়ে নেবো, কারণ স্টার্চটা দূর করার জন্য, যাতে নেতিয়ে না পড়ে। বন্ধুরা, তবুও একবার দেখিয়ে দিচ্ছি কিভাবে ধুচ্ছি। খুব ভালোভাবে এইভাবে স্টার্চটা দেখবে এরকম ঘোলাটে হয়ে যাচ্ছে, দিয়ে খুব ভালো করে চিপে চিপে এরমভাবে 2-3 বার করে ধুয়ে প্লেটে রাখতে হবে। একটা গ্রাইন্ডিং জারে কড়াইশুঁটি নিয়ে নিচ্ছি বেশ কিছু। আর বন্ধুরা, এক্ষেত্রে একটা কথা বলছি, কোনো রকম জল যেন না থাকে কড়াইশুঁটিতে, ধুলেও কিন্তু সেটা শুকিয়ে তারপর ব্যবহার করবে, নইলে কিন্তু চপ বা কাটলেট একদম নরম হয়ে যাবে, বানাতে পারবে না। দুটো কাঁচা লঙ্কা বড় বড়, ঝালটা তোমরা পছন্দের মতো দেবে। আর আমি এরকম আদা পিস পিস করে কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে একটা শুকনো লঙ্কা কুচি করে দিলাম। বন্ধুরা, শুকনো লঙ্কাই দেবে, কাঁচা লঙ্কা কিন্তু দেবে না, অন্যরকম ফ্লেভার আসবে। 1 স্পুন জিরে, গোটা জিরে, 1 টেবিল স্পুন গোটা ধনে দিয়ে পালস মোডে প্রথমে অন অফ করে কোর্স গ্রাইন্ড, কচকচে থাকবে, পুরো মিহি নয়, এরকম একটা পেস্ট বানাবো। দেখো, এইরকম কোর্স গ্রাইন্ড করেছি, একদম মিহি নয় কিন্তু, আর একদমই জল দেবে না, বারবার বলে দিচ্ছি, তাহলে কিন্তু কাটলেটটা ভালো হবে না। ঢেলে নেওয়ার পর কিছুটা ধনে পাতা কুচি দিলাম, হলুদ গুঁড়ো, ধনে ভাজা গুঁড়ো, জিরে ভাজা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, 1/2 স্পুন গরম মশলা গুঁড়ো। এবার বেসন অ্যাড করব। বন্ধুরা, একটা জিনিস খেয়াল করবে, আমি কিন্তু এখনো নুন অ্যাড করিনি, কখন অ্যাড করবো আমি বলে দেব। বেসন কিন্তু 3 টেবিল স্পুনের বেশি নয়, তুমি এর কমও ব্যবহার করতে পারো। দেখো, আমি খানিকটা রেখে দিলাম। খুব ভালোভাবে মিশিয়ে নেব পরিষ্কার হাতে, এটা ভালো করে মিশিয়ে নেব। দেখো বন্ধুরা, নেয়ার পরে আমি দেখাচ্ছি, এখনো কিন্তু এমনিতেই দেখো সুন্দর বানানো যাচ্ছে, কোনো রকম ভাবে ভেঙে যাচ্ছে না কিন্তু। এরপর পরিমাণ মতো নুন অ্যাড করব। অ্যাড করার সাথে সাথেই বেশ কিছুটা 2 থেকে 3 পলা সাদা তেল অতি অবশ্যই মিশিয়ে নিতে হবে, এবং তারপর সবটা মেশাতে হবে। অ্যাড করব আলুর, এই যে ধুয়ে রাখা আলুর, এগুলো আস্তে আস্তে অ্যাড করব। এটাতে যেন একটুও জল না থাকে বন্ধুরা, তাহলে কিন্তু জল ছেড়ে যাবে। বুঝতেই পারছো বন্ধুরা, এরকম সহজ সরল হাতের কাছে থাকা মশলা দিয়ে কম তেল মশলায় অসাধারণ স্বাদের রান্না। যদি তোমাদের এরকম ভালো লাগে, আমার চ্যানেল নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল বন্ধুরা, আর পাশে থাকা বেল আইকনটাকেও ক্লিক করে নেবে। বন্ধুরা, আরও মুচমুচে করার জন্য 1 টেবিল স্পুন থেকে 1.5 টেবিল স্পুন কর্নফ্লোর অ্যাড করলাম। আর অ্যাড করব আজওয়াইন। এটা পাচনের সমস্যা দূর করতে, বেসন আছে যেহেতু দিলাম, এবং টেস্টেও একটা ভীষণ ভালো টেস্ট আনে। এইবার খুব ভালোভাবে বন্ধুরা কাটলেটটা গড়ে নেব। এবার তোমরা তোমাদের পছন্দের শেপে গড়বে, আমি কিরম শেপ দিচ্ছি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, এইরকম ক্ষেত্রে যখন বাটনা বাটবে, যদি পেঁয়াজ রসুনের ব্যবহার করতে চাও, ওই সময় পেঁয়াজ রসুন 2 থেকে 3 কোয়া রসুন আর পেঁয়াজ দিয়ে দেবে। দেখো, এইভাবেই আমি গড়ে নেব। বন্ধুরা, আমার ওই পরিমাণে দিয়ে এতগুলো কাটলেট করা হয়ে গেছে। তো বন্ধুরা, চলো এবার পরবর্তী প্যান বসিয়ে দিয়ে তাতে পরিমাণ মতো তেল অ্যাড করে দিয়ে, তেলটা গরম হয়ে গেলে আঁচটা মিডিয়ামে করে দিতে হবে, দিয়ে কাটলেটগুলো একদম সাবধানে ছেড়ে দিলাম। এবার মিডিয়াম আছে কেন, ভিতরটাও যাতে একদম হয়, একদম ওয়েল কুকড হয়, সেই জন্য মিডিয়াম আঁচেই প্রথমে রাখতে হবে। প্রথমে কিন্তু তেলটা গরম করে নিয়েছি।
প্রথম বেশ কিছুটা সময় কিন্তু কোনোভাবেই খুন্তির সাহায্যে নাড়াচাড়া করা যাবে না। মিনিট 3-4 পর দেখবে এটা প্যান থেকে ছেড়ে আসছে, মানে লুজ হয়ে গেছে, তখন আস্তে আস্তে এরকম ভাবে উল্টে দেবে। এক পিঠ হয়ে গেছে, আর একদিকে আমি আরো কয়েকটা কাটলেট ছেড়ে দিলাম। উল্টি পাল্টে দেখো একদম মচমচে করে চারিদিক সমানভাবে ভেজে নেব এই কাটলেট। আর একটু এই পিছনের দিকে রংটা ধরবে, তাই জন্য আর একটু মিনিট খানেক রাখবো। আর নামাবার আগে কিন্তু একবার বাড়িয়ে দিতে ভুলো না বন্ধুরা, তাহলে যে তেলটা অ্যাবজর্ব করে আছে সেটা কিন্তু বেরিয়ে যাবে। আস্তে আস্তে তেল ঝরিয়ে কাটলেটগুলো তুলে নেব। একদম সাইডগুলো যদি কোনো রকম ভাবে কাঁচা থাকে ভেজে নেব, কিন্তু ওলট পালট করে এইভাবেই বাকি কাটলেটগুলো ভেজে নেব। তো তৈরি হয়ে গেল দেখো, একদম বাইরে থেকে মচমচে কড়াইশুটির কাটলেট। প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে আমার শ্রদ্ধাঞ্জলি নেতাজি সুভাষচন্দ্র বোসের কাছে। কেমন লাগলো বন্ধুরা? যদি ভালো লাগে রেসিপিটাকে একবার বানাবার অনুরোধ রইল। লাইক শেয়ার কমেন্ট করবে এসে, প্লিজ প্লিজ। আর একবার নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। এখন চলে যাচ্ছি, টাটা। আবার হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।